বাঁধাকপি বাটা দিয়ে মানে এত মজার একটা ভর্তা হয়, এটা যদি না বানিয়ে খান তাহলে বুঝবেন না কত মজা হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে কড়াইতে প্রথমে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, তারপর এখানে কিন্তু একটু লবণ দিয়েছিলাম আর দিয়েছিলাম মানে একটু পানি। এই যে পানি দিচ্ছি এখানে, আর এই পানিটা মানে একটু সিদ্ধ করে নেব। তারপর দেখেন এক্সট্রা পানিটুক এটুক আমি মানে ফেলে দিয়েছিলাম, কিন্তু পরে আবার কিন্তু লেগেছিলো, এটা পানিটা ফেলবেন না। তারপর দেখেন এই যে এটা সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এখন এই যে কয়েকটা মানে শুকনা মরিচ ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে। আর যারা আমার চ্যানেলে আজ নতুন মানে ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, যারা এখন আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মরিচগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এই যে তুলে ফেলে আরেকটু সরিষার তেল দিলাম। এখন এই যে এখানে কিন্তু কিছুটা যে পেঁয়াজ কুচি সেটা ভেজে নিচ্ছি। আর এখন দেখেন সবগুলো মানে যে পেঁয়াজ দিলাম, তারপরে যে কাঁচামরিচ দিলাম, এগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো আমি এই যে পেঁয়াজ বেরেস্তার মতো হালকা মানে ওরকম একটু ভেজে নেব। আর আমরা তো মানে বাঁধাকপি দিয়ে অনেক রকম অনেক রেসিপি করে খেয়েছি, কিন্তু এই বাটা ভর্তা কিন্তু আমরা অনেকে খাই নাই। যারা খান নাই তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তারপরে যে ভাজা পেঁয়াজ আমি কাঁচামরিচ অর্ধেকটা তুলে নিচ্ছি, আর এখানে আরেকটু মানে সরিষার তেল দিলাম, এটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলে করে নিচ্ছি। তারপর দেখেন এখানে পাকা লাল লাল টমেটো সেটা দিয়ে দিলাম, এখানে 3টার মতো টমেটো নিয়েছিলাম। আর টমেটোর মধ্যে এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, তারপরে যে লাল মরিচের গুঁড়া এখানে অল্প পরিমাণে দিলাম লাল মরিচের গুঁড়াটা। তারপর এখানে আরেকটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না, এভাবেই ভেজে নিতে হবে। আর এখন এই যে বাঁধাকপিগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শিলপাটা বেটে নিতে পারেন। আর এখন কিন্তু চুলা থেকে মানে সরা যাবে না, কারণ লেগে যেতে পারে, অনবরত নাড়তে হবে। পানিটা যখন অনেকটা শুকিয়ে গেছে তখনই কিন্তু 1 মুঠ দিলাম ধনেপাতা কুচি। আর বাঁধাকপির মধ্যে কিন্তু অনেকটা পানি থাকে, তার জন্য কিন্তু একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে। এখন কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু মানে বাঁধাকপি ফুলকপি এগুলোর সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর এই সিজন শেষ হওয়ার আগে এটা বানিয়ে খেতে পারেন, মানে নতুন একটা রেসিপি, যারা খান না আর কি তাদের জন্য বলছি। তারপর এগুলো যখন একদম পানি টেনে আসছে তখনই কিন্তু এগুলো এখন একটু মাখিয়ে নেব। আর এখানে প্রথমে যে কয়েকটা শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি। আর যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দিবেন এখানে। আর আমি কিন্তু একটু ঝাল পছন্দ করি, তার জন্য একটু কিন্তু ঝালের পরিমাণটা দিয়েছি। আর এখানে কিন্তু কিছুটা এই যে মরিচ তুলে নিয়েছিলাম, আর এই যে বাকিগুলো কিন্তু এই যে দেখেন মানে মাখিয়ে নিচ্ছি। মরিচ কাঁচা মরিচও কিন্তু দিলাম এখানে। আর যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপি দেখে যদি বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। এখন এই যে গরম দেখে আমি কিন্তু ওভাবে মাখাতে পারছি না, কারণ অনেক গরম ছিল। আর এই যে আমি যখন এই যে ঠান্ডা করে মাখালাম তখন এই যে এখন একটা মানে সার্ভিং ডিশে যেটাতেই বলেন এটা এরকম প্লেটে ঢেলে নিচ্ছে ভর্তাটা। তো এটার পরিবেশনটা আপনাদের দেখাচ্ছি। তারপর একটা স্প্যাচুলা দিয়ে এরকম মানে চারদিকে একটু সমান করে নিতে হবে, কারণ এটা স্প্যাচুলা ছাড়া হাত দিয়ে অবশ্যই এরকম সমান হয় না। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো মানে শেপে সাজিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো মানে শেপে সাজিয়ে নিচ্ছি। এখানে যে উপরে কিছুটা শুকনা মরিচ আমি গুঁড়োটা তুলে নিয়েছিলাম, তারপর উপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম এই ভর্তার মানে পরিবেশনের জন্য। আর এভাবে করে মানে করলে কিন্তু দেখতেও সুন্দর হয় আর কি। তারপর দেখেন উপর দিয়ে আরেকটু মানে তেলটা ঢেলে নিলাম। এখন এই যে আবার একটু স্প্যাচুলা দিয়ে যেটুক মানে তেলটা গড়িয়েছিল সেটা একটু মানে মিশিয়ে নিচ্ছে ভর্তার উপর দিয়ে। আর এটা কিন্তু একান্তই অপশনাল, এটা আপনাদের পছন্দ মতো মানে করে নিতে পারেন। আর এখন এই যে 2টা শুকনা মরিচ এই ভর্তার উপর দিয়ে দিলাম।
আর হয়ে গেল আমার বাঁধাকপির বাটা ভর্তা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই নতুন একটা ভর্তা রেসিপি। আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে, তার জন্য শেয়ার করলাম আপনাদের কাছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।